তো বন্ধুরা, এই দেখো রাতের জন্য হালকা ফুলকা একটা খাবার বানানোর জন্য আমি কিছুটা চূড়া নিয়ে নিচ্ছি বাটিতে, এক বাটি। তো তোমরা ভালো আছো তো বন্ধুরা? এই দেখো এখন বাটিতে আমি চিড়াটা ভিজিয়ে নেব মিক্সার গ্রাইন্ডে। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। তার মধ্যে বাটির হাফ বাটি জল দিয়ে দেবো আর হাফ বাটি সুজি নিয়ে নেব, যেটাও আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর একটুখানি জল দিয়ে দেবো এটাকে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো এই দেখো বন্ধুরা, 10 মিনিট পরে সুজিটা একদম ফুলে নরম হয়ে গেছে, চিড়াটাও ভিজে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, মিষ্টি তেল দিয়ে দেবো 1 চামচ। এখন আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব মিক্সিতে। তো এই দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচানো। তো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এখন। আর সঙ্গে দিয়ে দেবো ছোটো ছোটো 2 চামচ নুন দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো বেকিং সোডা, ছোটো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচেরও কম সঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা, এটাকে না আমি সুন্দর করে মেখে নেব। তো একটু না মোটা মোটা হয়ে গেছে, তো তার জন্য আমি একটু জল দিয়ে দেবো সঙ্গে। বাটিরই হাফ বাটি জল দিয়ে দেবো। তো এখন এই ব্যাটারটাকে আমি সুন্দর করে একসঙ্গে মিলিয়ে নেব। এটা তোমরা সকালে নাস্তায়ও করে নিতে পারো বন্ধুরা, আমি আজকে রাতে করে নিচ্ছি। রাতে একটু হালকা ফুলকা খাবার হলেই হয়ে যায়, তো ওই জন্য আমি এখন রাতে এই খাবারটা বানাচ্ছি। এর সঙ্গে কালারের জন্য একটু হালকা একটু হলুদও দিতে পারো। দেখো আমি কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, অন করে দিয়েছি ইন্ডাকশান। তো প্যান গরম হয়ে গেছে। তো এখন এই ব্যাটারটা আমি একটু একটু করে দিয়ে দেবো। ঢেকে আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখো 2 মিনিট পরে হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার নতুন রেসিপি। তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই দোস্ত, বাই বন্ধুরা।